জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব চক্রছবি সম্পর্কিত। চক্রছবির সামনে নিয়ে কোন কোন কথাগুলো বললে, কোন কোন কথাগুলো আলোচনা করবেন এবং ঠাকুর কিভাবে আপনার সব কথা শুনবেন। দেখুন, চক্রছবিটা আমরা যখন সামনে নিয়ে ধ্যান করতে বসি, তো আমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে, কিন্তু আমাদের লক্ষ্য কোথায় স্থির রাখতে হয়, যেন ওই চক্রছবিটার মধ্যে আমাদের লক্ষ্যটা থাকে। আমরা যেন অন্য কোথাও মন না চলে যায়, আমার মনটাকে কিন্তু বেঁধে রাখতে হবে। তো আমরা ঠাকুর কি চান? মানুষকে ভালোবাসতে। ঠাকুর মানুষের ভিখারি, তাই ঠাকুর যেটা চান আমরা সেটাকে করতে পারি না। তবে ঠাকুরের সঙ্গে আমরা কিন্তু নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করে নিতেই পারি। তো এরপর আমরা চলে আসি ঠাকুরের প্রসঙ্গে। তো আজকে কিন্তু আমরা অবিন্দার মুখে শোনা ইষ্ট প্রসঙ্গ যে করেছেন অবিন্দা, সেটা কিন্তু আজকে আলোচনা করব। আর ঠাকুরের কিভাবে চক্রছবিটাকে রাখতে হবে, কিভাবে ধ্যান করতে হবে শুনুন। তো অবিন্দা বলেছেন, আমরা ঠাকুরদার লেখা আমার ঠাকুরদার লেখা একটি গানে আছে, সময় ফুরায় গেলে সকলেই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। বাস্তবিকই তাই। আমরা যাদের আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আমার ঠাকুর দুজন সবসময় থাকি, এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথে মিলিত হই। তাই আমাদের যার যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসবো। ঠাকুরকেই গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সকলকেই ভালোবাসতে পারবো। কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন, তেমনি সবার মধ্যেই আছেন। আর গভীর ভালোবাসার কথা না বলে একে অন্যকে বুঝতে পারা যায়। আপনারা যেখানে যেভাবে থাকেন না কেন, আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিটের অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞা চক্রে আমরা বেশিক্ষণ সেই ছবিটি মনে ঠাকুরের চক্রছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমরা বাবা মা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস ছবি তার থেকে বেশি সময় আমরা নিজের চোখে ধরে রাখতে পারি। কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি তার জন্য। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় ঠাকুরের ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব রকমের সব কথাই শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করে আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বরদার একটি রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় ছিল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারও এই গানটা খুব ভালো লাগে। আমি এই গানটা প্রায় শুনি। তো বাবা এই গানটা করে তুমি ঠাকুরকে শোনাও এবং আমাকেও শোনাও, কারণ এই গানটা সত্যি খুবই ভালো রবীন্দ্রসঙ্গীত। গানটা খুব সুন্দর। শ্রী শ্রী বরদার একটা ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞাসা করেছিলেন, আমি যে এত কথা বলছি সেগুলি কার জন্য? কেউ উত্তর দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য, কেউ উত্তর দিয়েছিলেন যে জনকল্যাণের জন্য,
শ্রী শ্রী ঠাকুর বরদাকে একই প্রশ্ন করলে বরদা বললেন, আমার জন্য। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে ফেলতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না, কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াটাকে পাল্টে দিতে পারি। আর একটি কথা, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরের একবার হলেও দেওঘর যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, এক মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করবার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্রে বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করবার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। কেন আচার্য সঙ্গ করতে হয়? কেন ঠাকুর বাড়ি যেতে হয় বুঝলেন তো? পূজনীয় অবিন্দা কি বললেন? আমরা যখন গরম অনুভব করি তখন আমরা এসি চালাই, ফ্যান চালাই। এটা চালাই কেন? ঠান্ডা অনুভব করার জন্য। সেরকমভাবেই যদি আমরা ঠাকুর বাড়ি যাই, মাঝে মধ্যে দেওঘর যাই, তাহলে খুব বেশি আমরা ঠাকুরকে অনুভব করতে পারি, আচার্য সঙ্গ পেতে পারি। আচার্য সঙ্গ পেলে কি হয়? আমাদের আমরা অনেক পথ পাই, যে পথগুলোতে আমরা চললে আমাদের উন্নতি হয়, আমরা উন্নতি করতে পারি। তার জন্য আচার্য সঙ্গ করতে হয়। দীক্ষা নেওয়ার পর কোনো পরিবারগুলো ঠাকুর বাড়ি যাচ্ছে না। কেন যাচ্ছে না? তাদের কারণ কি? তাদেরকে সঙ্গে নিয়ে, দায়িত্ব নিয়ে, দাদাদের নিয়ে ঠাকুর বাড়ি যাওয়া আমাদের প্রত্যেকের উচিত। ঠাকুর বাড়িতে গেলে কি হয়? ঠাকুর দর্শন হয়, আচার্যদেবকে দর্শন হয়। নাটমণ্ডপে বসে আচার্যদেব কথাবার্তাগুলোকে শুনতে হয় এবং নিজের জীবনে সেগুলোকে বাস্তব রূপ দিতে হয়। আপনারা জানেন আচার্যদেব কত মানুষের কত সমস্যা আমাদের দিয়ে দিচ্ছেন সমাধান। তিনি আমাদের সেই সমাধানগুলো দিচ্ছেন, এই জন্যই আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য আমাদের দেওঘর যেতে হয়। যদি পরিবর্তন না করি তাহলে আমরা কিছুই করতে পারবো না। প্রত্যেক দিন চক্রফট দেখবেন, ঠাকুরের চিন্তা করবেন যে আমার কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো করা উচিত নয়। চক্র ছবিটা নিয়ে চুপ করে বসে অন্য চিন্তা করবেন না। চক্র ছবিটা নিয়ে বসে আপনি আপনার সুখ দুঃখের কথা চিন্তা করবেন, তাকে জানাবেন সব কিছু। আপনি যাকে তাকে আপনার কথাগুলো বলবেন না। যাকে তাকে বললে সে আপনার কথার সুযোগ নেবে, সে আপনাকে অনেক সুযোগ দেবে, যেগুলোকে গ্রহণ করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। এমন কিছু কষ্ট আছে যে কষ্টগুলো ঠাকুরকে বললে লাঘব হয়। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। দেখবেন ধীরে ধীরে আপনিও ঠাকুরের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং ঠাকুরের থেকে আপনি সমাধানগুলো ঠিক পেয়ে যাচ্ছেন। তাই ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না। তাই আপনার কথাগুলো আপনি আপনার চক্রফটোর সামনে শেয়ার করুন, আপনি ধ্যান করুন, আপনার বাকি কাজগুলো দেখবেন আপনি হয়ে গেছে। চক্রছবির সঙ্গে আপনার মনের সুখ দুঃখ যা আছে আপনি সেগুলো শেয়ার করুন। মানুষের কাছে বলে কিন্তু কোনো লাভ নেই। মানুষ কি করে? আপনার সুযোগ নেবে, আপনার অ্যাডভান্টেজ নেবে এবং আপনাকে নিয়ে পরবর্তীতে হাসাহাসি করবে। তাই যাকে তাকে বলে সময় নষ্ট করে লাভ নেই। ঠাকুরকে বলুন,
ঠাকুরকে বলতে বলতে দেখবেন ঠাকুর একদিন ঠিক আপনার কথা শুনবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। জয় গুরু।